একসময় মনে করা হতো বিজ্ঞান যত এগোবে ধর্ম তত দূরে সরে যাবে। মানুষ ভাবত একদিন সব উত্তর শুধু ল্যাবরেটরি থেকেই আসবে। কিন্তু আজ প্রযুক্তি যত বাড়ছে, আবিষ্কার যত সামনে আসছে, একটি প্রশ্ন আবার ফিরে আসছে। 1400 বছর আগের কুরআন এখনো কেন মানুষকে ভাবায়? এক সময় বিজ্ঞানীরা ভাবতেন মহাবিশ্ব স্থির, সব কিছু একই জায়গায় আছে। কিন্তু পরে জানা গেল মহাবিশ্ব ধীরে ধীরে প্রসারিত হচ্ছে। গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি সব কিছু দূরে সরে যাচ্ছে। এর পর্যবেক্ষণের পর এই ধারণা পুরো বদলে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হল কুরআনে আকাশ সম্পর্কে এমন ভাষা আছে যা সম্প্রসারণের ধারণার সঙ্গে মিলিয়ে মানুষ নতুনভাবে ভাবতে শুরু করেছে। আমরা পাহাড় দেখি, বড়, উঁচু, স্থির। কিন্তু পাহাড়ের আসল অংশ শুধু উপরে না, পাহাড়ের নিচেও গভীর অংশ থাকে। আজ বলছে পৃথিবীর ভারসাম্যে পাহাড়ের ভূমিকা আছে। কুরআনে পাহাড়কে এমনভাবে বলা হয়েছে যেন তা মাটিকে স্থির রাখতে ভূমিকা রাখে। এ কারণে অনেক মানুষ আবার প্রশ্ন করে, একটি মরুভূমির সমাজে এই ধরনের ভাষা এলো কিভাবে? দুটি সমুদ্র পাশাপাশি থাকলেও সব পানি একরকম হয় না। কোথাও লবণ বেশি, কোথাও কম, কোথাও তাপমাত্রা আলাদা। এ কারণে এক ধরনের অদৃশ্য দেয়াল তৈরি হয়। আজ সমুদ্রবিজ্ঞান এটি পরিষ্কারভাবে দেখাতে পারে, কিন্তু কুরআনে বহু আগে দুই পানির মাঝে বাধার কথা বলা হয়েছে। লোহা ছাড়া আধুনিক সভ্যতা কল্পনা করা যায় না। বিল্ডিং, মেশিন, পরিবহন সব জায়গায় লোহা। কিন্তু বিজ্ঞান বলছে লোহা পৃথিবীতে পুরোপুরি তৈরি হয়নি। তার বড় অংশ এসেছে মহাকাশের বিশাল নক্ষত্র বিস্ফোরণ থেকে। অর্থাৎ লোহার উৎস আকাশের সাথে যুক্ত। কুরআনে লোহা সম্পর্কে এমন শব্দ ব্যবহার করা হয়েছে যা এই আলোচনাকে আরও আকর্ষণীয় করে তোলে। সমুদ্রের গভীরতা সত্যি বলতে কি আমাদের ধারণারও বাইরে। ভাবুন তো, এমন এক জগৎ যেখানে সূর্যের আলো পৌঁছানোর কথা চিন্তাও করা যায় না। উপরে সাগরের ঢেউ, তার নিচে আরও এক স্তর জলরাশি, আর তারও নিচে সেই চিরন্তন অন্ধকার। আধুনিক প্রযুক্তি ছাড়া এই দৃশ্য দেখা আজও অসম্ভব। কিন্তু কুরআনে এই স্তরে স্তরে থাকা অন্ধকারের কথা এমনভাবে বলা হয়েছে যা আধুনিক বিজ্ঞানীদেরও বিস্মিত করে। এক অসাধারণ জ্ঞান। সবচেয়ে বড় বিষয় হল কুরআন বিজ্ঞানের বই না, কিন্তু কেন এমন একটি বই মানুষকে বারবার আকাশ, পৃথিবী, সমুদ্র সবকিছু নিয়ে ভাবতে বলে? কারণ হয়তো জ্ঞান শুধু তথ্য না, জ্ঞান মানুষকে প্রশ্ন করতে শেখায়।